শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো আজকে যেহেতু সানডে, বুঝতেই পারছো আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর পাখিরা দুদিন ধরে জায়গা চেঞ্জ হয়েছে, মানে কালকে এদেরকে এদিকে বসিয়ে দিয়েছি। পাখাটা চলছিল, এই যে বড় পাখাটা, এটা চললে ওদের একটু ঠান্ডা লাগছিল। দুদিন ধরে বৃষ্টি ভালো হচ্ছে তো ওই জন্য, তাই এদেরকে এদিকে বসিয়ে দিয়েছি। আর এখন সকাল হয়ে গেছে, কিচিরমিচির করছে, ঘুম থেকে উঠে পড়েছে। খাবার দাবার তো খিদে পায় না ওদের, তাও আছে দেখো বাটিতে একটু খাবার আছে। তো চলো পাখিদেরকে আগে খেতে দিয়ে নিই। বলো, হয়নি তো ওটা বললেন কেন? সবাইকে তো গুড মর্নিং বলে দাও। বলবে না গুড মর্নিং, রেগে গেছে। কি হয়েছে, কি হয়েছে? বাবা ও বাবা, এই সাত সকালে বসা। আয় রাই, বাবা কি হয়েছে তোমার? আমায় বিরক্ত করো না ওরে বাবা রে। বাবার খুব কিউট লাগছে। এই দেখো, দুষ্টুরি। চলে আসলাম পুজো করতে। এবারে রাই ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ঠাম্মার সাথে খেলা করতে চলে গেছে। আর এই যে আমার গোপাল সোনা ঘুমোচ্ছে, ওকে এবার ঘুম থেকে ডাকতে হবে। তো চলো পুজোটা সেরে নিই, তোমরাও গোপালের দর্শন করে নাও সকাল সকাল। আই লাভ ইউ সোনা। বাবা সকাল সকাল এমন সুন্দর মধুর কথা শুনলে মন তো ভরে যায়। ওঠো ওঠো রাই, স্কুলে যেতে হবে তো। বোঝো, রোববারও স্কুলে যাওয়ার অ্যাক্টিভিটিসগুলো করছে। ও এটা স্কুল, আচ্ছা ঠিক আছে। কাল রাত্রিরে ওই খেলাটা খেলছিল, এই যে আমি দাদুর ঘরে চাদর বদলাচ্ছিলাম তখন ওর খেলা শুরু হয়েছে। ওই যে দেখ ঠাম্মা রেডি হয়ে বসে আছে, যা স্কুলে চলে যা ঠাম্মার সাথে। তার আগে কি হয়েছে? এসে গেছি। ও ব্রাশ মাজন দিতে হবে, আচ্ছা এই নাও, দাও মাজনটা লাগাও। হ্যাঁ এই নাও, মাজনটা মেজে নাও, ভালো করে ব্রাশ করে নাও। আর এই যে মালু এসেছে, কতদিন পরে মালুর দেখা পাওয়া গেছে। সবাইকে একবার হাই বলে দাও। হাই। মালু এসছে বেশ কিছুদিন হলো, দুদিন আগে এসছে, অনেক দিন পর এলো আর কি, বেশ কিছুদিন পর এলো। আর এইদিকে কালকে কলমি শাক এসছে, আজকে দুপুরবেলায় কলমি শাক রান্না হবে। আর যেহেতু যে রোববার তো বুঝতেই পারছো চিকেন তো হবেই, এই যে কলমি শাকগুলো খুব টাটকা আছে। আর এখানে চিকেন হবে আর তার সাথে ওই স্যালাড হবে, যেহেতু আজকে রোববার। আজকে সকাল সকালই তোমাদের সব যোগাযোগ দেখাচ্ছে। আর এটাকে দেখো, খেলা করেই যাচ্ছে, দুষ্টুমি করেই যাচ্ছে। এখনো জামা কাপড় ছাড়েনি, ঘুম থেকে উঠে ছাড়াতেই পারছি না। আরে ব্যাগটাকে ছিললি নাকি? না ঠিক আছে। ওই দেখ ঠাম্মা ডাকছে, যা। আর ওদিকে দিদিও এসে গেছে, দিদি জল খাবারের তোড়জোড় করছে, এখন ডিম সেদ্ধ হবে। আর ওদিকে রাই তো ঘুম থেকে উঠে পড়েছে, তোমরা দেখলে। বাবার সাথে একটু খুনসুটিও হচ্ছে। আর আমারও পুজো এদিকে কমপ্লিট হয়ে গেছে, এখন জলখাবারের তোড়জোড় হচ্ছে। আর মালু এসেছে কালকে, অনেক দিন পর এলো, বেশ ভালো লাগছে ওই জন্য। তো যাই হোক, তো চলো এখন জলখাবারের দিকটা যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা রথে মেলায় গিয়ে কি করবি তুই? সুবিধা হয় মালুর টুলটা তুমি তো রেখে গেছো, জামা কাপড় বসিয়েছো। আরেকটা তো এইখানে ঠাকুরের। রাই মেলায় গিয়ে কি করবি? রাই
রথের মেলায় গিয়ে কি খাবি? বলো পাপড়। পাপড় পাঁপড় ভাজা আর জিলিপি। বাবা জিলিপি খাবি? বাহ বাহ বাহ। বাগ বাজারে যেখানে দুর্গা পুজো হয়। যা কপাল। হ্যাঁ আর এখানে এখন দেশবন্ধু পার্কেও হচ্ছে, গত বছর থেকে মন্দির করেছে। ও পার্কে যেতে হবে, যাও। কোথায়? পুরীতে? ও না, অতটা খেয়াল করিনি সঞ্জয়। পার্কে যাচ্ছি আচ্ছা থাকো। কাঁধে ব্যাগটা নিয়েছে দেখো, একবারে বড় হয়ে গেছে, লেডি হয়ে গেছে ও। টাটা, আইসক্রিম খেয়ে এসো। আর এখন এদিকে দিদি জলখাবারের জোগাড় করছে, চিজ গ্রেট করছে, আর এই যে মেয়োনিজ রয়েছে, আজকে স্যান্ডউইচ হবে সেই জন্য এই যে পাউরুটিগুলো শেখা হয়ে গেছে, এবার ডিম সেদ্ধ দিয়ে হবে। এদিকে স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর এনার ডিম সেদ্ধ, ইনি স্যান্ডউইচের জন্য লাফাচ্ছেন। কি গো, এবার ওটা জামা কাপড় ছাড়ছো না? তুমি কি শুরু করেছো বলো তো আজকে? দেখছো, রাই খুব দুষ্টু হয়ে যাচ্ছে দিনে দিনে। রাই এখন ডায়না দেখছে, এদিকে 12টার দিকে কাটা যাচ্ছে, ওদিকে রান্নাবান্না হয়ে এসছে প্রায়, সব কাজকর্ম চলছে, রাই খেলা করছে। আর ওয়েদারটা কদিন ধরে বেশ ভালো যাচ্ছে, যেন বেশ বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। এতদিন পর অবশেষে বর্ষা যে এসেছে, এটাই আনন্দের বিষয়। কদিন তো গরমে একদম খুব সাংঘাতিক অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক, দের সে আই মগর দুরুস্ত আই, বলে না সেই জন্য বর্ষা এখন এসেছে, বেশ ভালো ওই জন্য লাগছে। তবে রাইটা মাঝে মধ্যেই একটু ভুগছে জানো তো, সর্দি কাশি মাঝে মধ্যেই হচ্ছে ঠিক হচ্ছে, আবার হচ্ছে এরকম। তো আজকেও একটু দেখছি কাশছে, সেই নিয়ে একটু চিন্তায় আছি। ভাবছি কালকে আর একবার ডক্টর দেখিয়ে নেবো ওকে, সেটাই ভাবছি। আর ওদিকে দুপুরে রান্নার তোড়জোড়ও চলছে এখন। আর আজকে যেহেতু সানডে, চিকেন তো হবেই। তো রায়ের খাওয়া দাওয়া নিয়েও একটু চিন্তা হচ্ছে, কারণ ওর যখনই সর্দি কাশি হয় তখনই ওই কনস্টিপেশনের প্রবলেমটা হয়। সেটা নিয়ে ভাবছি চিকেনটা খেলে আবার কনস্টিপেশনটা একটু বেড়ে যায়। কিন্তু ও চিকেনটা খেতে এত ভালোবাসে না যে ওকে চিকেনটা মানে মনটা কেমন লাগে যদি না খায়। তো দেখি চলো কি খায়, ওকে একবার জিজ্ঞেস করে নিই। আজকাল খুব মতামত দেয় যে আমি এটা খেতে চাই, ওটা খেতে চাই। আরে বড় তো হচ্ছে, একটু তো মতামত দেবে, সেই জন্য ওর মতামতটাকে মানতে হবে। তো দেখি ওকেই জিজ্ঞেস করে কি খায়। আর এদিকে এখন চাল কুমড়োটা হচ্ছে, আর তার সাথে উচ্ছে চচ্চড়ি হচ্ছে। কাকু হয়েছে, কি পড়াশোনা হচ্ছে বাবা? ও কাকু, খেলনা কত করে হচ্ছে এটা? আচ্ছা, আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। কালকেও খুব বৃষ্টি হয়েছে এরকম সময়, তবে আজকে এখন 12টা বেজে গেছে, বৃষ্টি খুব একটা হয়নি, কিন্তু মেঘলা করে আছে, বেশ গরমটা অনেকটাই কম। আর এই যে এনারা তো ওই জন্য সেই সকাল থেকে এসে থেকে বসে আছে, এবার ওদেরকে ঘরে নিয়ে যাব। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, আকাশ বাতাস দেখা হয়েছে, এবার ঘরে যাবে। আর এখন আমরা দুপুরের লাঞ্চের জন্য বসে পড়েছি। এই যে কলমি শাক ভাজা, চিকেন আর ভাত, এটাই আজকে আমাদের দুপুরের মেনু। তবে রায়ের বাবা চিংড়ি মাছের মালাইকারি হয়েছে। কতদিন পর দেখো বুড়ি মালদা থেকে ফিরেছে, আর রায় দেখেই উঠে পড়েছে কোলে। ঘুরে ঘাড়ে খেয়ে
3-4খানা শাড়ি বেশি পরবো। তা বললে না কেন? দেশের লোক তো ওরা দেয়, হ্যাঁ নিয়ম আছে। একটু হ্যাঁ, আমার মেয়ের দেখো অবস্থা কি আরাম পেয়েছে তোমার কোলে, অনেকদিন পর না, আর এরকম গদির মতো বুঝেছ, 3-4 মানুর কোলে আদর খাওয়া হয়ে গেল, এবার ঝড়টা। 3-4খানা ছাপা শাড়ি। আবার যে কি এই শাড়িটাও পেয়েছো নাকি? হ্যাঁ, এটা পয়লা বৈশাখ আমার ভাই দিয়েছে, বাহ আমার ভাই দিয়েছে, মীরাকে দিয়েছে, আমাকে দিয়েছে, ওর বাহ। ভাইয়ের জন্য নিয়ে গেছে, ওটা অঞ্জনা বউকে দিয়েছে। আর এই গুড ইভিনিং, এখন 6টা বেজে গেছে। তোমরা তো দেখলে আজকে ঝর্ণা মাসিও এসছে। ঝর্ণা মাসি মালদা থেকে আজকেই এসেছে সকালবেলায়, আর বিকেলে এসেছে রায়ের সাথে দেখা করার জন্য। কিন্তু ওদিকে মুশকিল কি হয়েছে বলো তো, আমার ফোনের ডিসপ্লে স্ক্রিন ভেঙে মানে খুলে গেছে। ঠিক আছে, ফোনটা মানে হঠাৎ করে আমি কানে দিয়ে কথা বলছিলাম মায়ের সাথে ফোনে, হঠাৎ দেখি ফোন কানের মধ্যে কীরকম মানে ফোনটা বেরিয়ে আসছে। তারপর খুলে দেখছি যে আমি ভেবেছি প্রথমে বোধহয় খাপটা বোধহয় খুলে গেছে, তারপর দেখছি না, স্ক্রিনটাই খুলে এসছে, মানে ডিসপ্লে স্ক্রিনটা। তো এখন রায়ের বাবাকে নিয়ে দৌড়চ্ছি। রায়ের বাবা বললো চলো দেখি কীভাবে সারানো যায়, কারণ এটা না হলে আমি ফোনটা এখন ইউজ করতে পারবো না, সাংঘাতিক বাজে অবস্থা। আমি রায়ের বাবার ফোন থেকে রেকর্ড করছি, তোমাদেরকে বললাম, তার জন্য ব্লগটা জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো আজকে, ভালো করে তোমাদের দেখাতে পাচ্ছি না। তো চলো পরে আবার দেখি, ফোনটা ঠিক হলে তোমাদের সাথে আবার কথা বলছি। আর ওদিকে কিছুক্ষণ হলো আমরা বাড়ি ফিরলাম। ফোনটা মোটামুটি ঠিক করে দেওয়া গেছে, ওই আঠাটা খুলে গেছিলো, ফোনের ডিসপ্লে স্ক্রিনের পেছন দিকে যে আঠা থাকে সেটা খুলে গেছিলো, সেই আঠাটা লাগিয়ে এখন মোটামুটি ঠিক করে দিয়েছে। কিন্তু ফোনটা বলেছে 4 ঘন্টা বন্ধ রাখতে হবে, একদম গার্ডার টাডার দিয়ে সে মানে সাংঘাতিক অবস্থা আর কি করে দিয়েছে, সে 4 ঘন্টা খোলা যাবে না। তাই জন্য আমি আর জানি না কতক্ষণ কথা বলতে পারবো তোমাদের সাথে, রায়ের বাবার ফোন থেকেই রেকর্ড করছি, তোমাদেরকে জানালাম। আর তবে চলো একবার দেখো রায় কী করছে। আর তবে মালু চলে গেছে, মালতী মাসি বাড়ি চলে গেছে, মালতী মাসির মেয়ের জ্বর এসেছে আবার, সেই জন্য মালতী মাসি চলে গেল, মানে মেয়ের বাড়ি যাবে, সেই জন্য আজকে রাত্রিরেই চলে গেল। কিন্তু ঝর্ণা মাসি আছে। তো দেখো রায় কী কাণ্ড করছে, অবস্থা দেখো এখন সবার, হাঁ করে সিরিয়ালের মধ্যে সবাই ঢুকে গেছে। এই যে ম্যাডাম, কি করছো? আমরা এখন খেলা করবো। ও আচ্ছা, খেলা হয়ে গেল, হ্যাঁ, হয়ে গিয়ে এখন ফোন দেখা হচ্ছে। ও রাই, রাই, ওই দেখ টিকটিকি, হ্যাঁ টিকটিকি, কি আমার আছে, আমি ভয় পাই না। তুই কোথায় ঘুরতে যাবি? হ্যাঁ, আলুতে ঘুরতে যাবি? কোথায় ঘুরতে যাবি? কোন বাগান? হাতি বাগানে কি করবি গিয়ে? ধ্যাৎ, হাতি কিনবে? হাতি বাগানে হাতি কিনছে। কি অবস্থা এদের। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কিছু করার নেই, কারণ আমার ফোন এখনও মানে 4 ঘন্টা মধ্যে রাত 11:30 বাজবে, আজকে রাত্রিরে আর ফোন অন করব না, কাল সকালেই একদম দেখবো কি অবস্থা হয়। তো যাই হোক, আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।